আইনে সমকামিতা নিষিদ্ধ। যে ব্যক্তি কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক করে সে অপরাধী। শাস্তি কি? যে ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। 2 মাস আগে হঠাৎ শরীরে র্যাশ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে জানতে পারে এইডস আক্রান্ত হওয়ার বিষয়। 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল। সেই স্বপ্নেই উত্তরার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত শুরু করি। সেখানে পরিচয় হয় সিনিয়র কয়েকজনের সঙ্গে। দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার আশায় একসময় কেন্দ্রটির এক পুরুষ সদস্যের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে জানতে পারি ওই ব্যক্তির সিফিলিস সহ বাহিত রোগ ছিল। 2025 সালে 40% সমকামীর আক্রান্ত, যা রিপোর্ট এবং রেকর্ডেড আমাদের কাছে আছে। সুতরাং এই শ্রেণী, সমকামী শ্রেণী কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করছে? যুগান্তর পত্রিকায় বলা হয়, কে কার হাত ধরে যখন লিপ্ত হতো তা জানা গেলেও তাদের মাধ্যমে যে সুস্থ মানুষ আক্রান্ত হচ্ছে সেই ইঙ্গিত রয়েছে। 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল। সেই স্বপ্নেই উত্তরার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত শুরু করি। সেখানে পরিচয় হয় সিনিয়র কয়েকজনের সঙ্গে। দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার আশায় একসময় কেন্দ্রটির এক পুরুষ সদস্যের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে জানতে পারি ওই ব্যক্তির সিফিলিস সহ বাহিত রোগ ছিল। 2 মাস আগে হঠাৎ শরীরে র্যাশ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে জানতে পারে এইডস আক্রান্ত হওয়ার বিষয়। সুতরাং আপনারা বিবেচনা করুন, এই সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ তারা কি না জেনে না বুঝে মানুষের সংস্পর্শে গেছে ওই স্বামীর সাথে এইডস আক্রান্ত হচ্ছে। 2024 সালে এবং রিপোর্ট অনুযায়ী 2025 সালে 40% সমকামীর আক্রান্ত, যা রিপোর্ট এবং রেকর্ডেড আমাদের কাছে আছে। সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি আপনাদের সামনে। আইনে সমকামিতা নিষিদ্ধ। কোন আইন? 1860 সালে পেনাল কোড 377 ধারা। যে ব্যক্তি কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক করে সে অপরাধী। কার্নাল ইন্টারকোর্স এগেইনস্ট দ্য অর্ডার অফ নেচার। শাস্তি কি? যে ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে, অথবা 10 বছরের কারাদণ্ড অথবা জরিমানা সহ। অর্থাৎ কেউ চাইলেও আপোষে মামলা তুলতে পারবে না। এই হলো বিষয়। এখন আমাদের কথা হলো যেটা কগনিজেবল ল, নন কম্পাউন্ডেবল, নন বেইলেবল। সুতরাং এই শ্রেণী, সমকামী শ্রেণী কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করছে? এই নিয়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন এবং কারণ আমরা দেখছি তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতে পারে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা থাকে, মেয়েদের হলে যদি এখানে সমকাম প্রমোটেড হয়, তা আমরা বলতে চাই এখন যদি সমকামিতার বিষয়টা কোনো সচেতনতা না নিয়ে আসতে পারি, সুতরাং পরবর্তীতে এটাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এটা নন কম্পাউন্ডেবল, যেটা কোনো আপোষে মীমাংসা হয় না, অজামিনযোগ্য, নন বেইলেবল এবং কগনিজেবল, পুরোপুরি করতে পারে। আইনে সমকামিতা নিষিদ্ধ। যে ব্যক্তি কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক করে সে অপরাধী। শাস্তি কি? যে ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। 2 মাস আগে হঠাৎ শরীরে র্যাশ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে জানতে পারে এইডস আক্রান্ত হওয়ার বিষয়। 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল। সেই স্বপ্নেই উত্তরার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত শুরু করি। সেখানে পরিচয় হয় সিনিয়র কয়েকজনের সঙ্গে। দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার আশায় একসময় কেন্দ্রটির এক পুরুষ সদস্যের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে জানতে পারি ওই ব্যক্তির সিফিলিস সহ বাহিত রোগ ছিল। 2025 সালে 40% সমকামীর আক্রান্ত, যা রিপোর্ট এবং রেকর্ডেড আমাদের কাছে আছে। সুতরাং এই শ্রেণী, সমকামী শ্রেণী কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করছে?